ডিসেম্বর মাসের বিয়া শাদী নিয়ে আরেকটা স্মৃতিচারণ করতে আসলাম। আর আজকের স্মৃতিচারণটা অনেক স্পেশাল। এই স্মৃতিচারণটা যা মিস করবেন, হ্যাঁ অনেক বড় কিছু মিস করে লাইবেন, মিস করুন যাব না। তো চলেন তাইলে শুরু করা যাক। আজকে ঠিক 1 বছর আগের একটা স্মৃতিচারণ করতে আসলাম। আমি যখন আগের দিনের বিয়ে শাদীর স্মৃতিচারণ করতে আসি তখন অনেকে আমারে জিজ্ঞেস করেন আমি নিজে বিয়ে করছি কিনা। হ্যাঁ আমি বিয়ে করছি, আর আজকে আমার বিয়ের ফার্স্ট অ্যানিভার্সারি 16 ডিসেম্বর বিজয় দিবস। আর বিজয় দিবসে আমার বিয়ার 1 বছর পূর্ণ হইল। তো আমি ভাবলাম এই উপলক্ষে আজকে আপনাদের সাথে আমার 1 বছর আগের আজকের দিনের স্মৃতি, মানে 1 বছর আগে যখন বাংলাদেশ ট্যুর দিছিলাম একটা জরুরি কাজে, ওই স্মৃতিটা আপনাদের সাথে শেয়ার করি। আর একদম আমাকে মুন্সিগঞ্জাই স্টাইলে আমার বিয়ে শাদীর মোমেন্টস গুলো আপনাকে দেখাই। কেউ কেউ হয়তোবা জানেন যে আমি বিয়ে করছি ব্রাহ্মণবাড়িয়া, মানে আমার ওয়াইফ নোভার বাসা ব্রাহ্মণবাড়িয়া, তবে নোভার ছোটবেলা থেকে বড় হইয়া ওঠা হইতেছে ঢাকায়। তো 16 ডিসেম্বর বিজয় দিবসের দিনে গাড়ি বহর নিয়া, মানে চলন নিয়া মুন্সিগঞ্জ থেকে ঢাকা যাইতেছিলাম। ফুল দিয়া গাড়ি সাজায়া মুক্তারপুর ব্রিজ দিয়া যখন যাইতেছিলাম তখন গাড়ির ভিতরে বসে আমি নিজেই আমার বিয়ার ভিডিও করতেছিলাম, মানে ড্রোন দিয়া। এটা আমার একটা শখ ছিল, যখন যা মুক্তারপুর ব্রিজ দিয়া উপর থেকে ড্রোনটা উড়বো আর আমি নিজেই ড্রোনটা উড়াবো। ব্যাপারটা ভালোই লাগতেছিল, তবে মনের ভিতরে একটু ডরও লাগতেছিল, কারণ কখন কোন চিপায় গাড়ি ঢোকে আর কখন কোন পোলাপান দৌড় দিয়ে গাড়ি থেকে ফুলগিলি টানটা ছিড়া লয়ে যায়, কারণ ছোটবেলা আমরা ওইটি কম করিনি। আচ্ছা যাই হোক, তারপর চলনে আইলাম ঢাকায়। পাত্রীপক্ষ গেট ধরলো, যে এটা ধরাটা স্বাভাবিক, ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন একটু ডর করতেছিল। যাই হোক, আমাকে মুন্সিগঞ্জে এই গেট ধরালে যে হুলুস্তুর কারবার হইতো। যাই হোক, আইলাম বিয়া শাদী করলাম, কবুল আলহামদুলিল্লাহ বইলা। তারপর আবার সাগর আনা দিল, এটা মনে হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে আনছিল। আর আমিও নিজের বিয়া শাদীর কথা কেমনে কইতাছি। আর যাই হোক, 1 বছর হয়ে গেছে, এখন কইলে সমস্যা নাই। তবে এই স্মৃতিচারণ করতে ভালোই লাগতেছে। আমার ছুটি খুব কম আছিল, তাই নোভারে মুন্সিগঞ্জে বিয়ে করে আইনা তারপর আমাদের বাসায় কিছু অনুষ্ঠান করছিলাম। মানে আমাগো বাসায় মুন্সিগঞ্জের স্টাইলে হলুদ সন্ধ্যা, মেহেদি সন্ধ্যা, রঙ্গারঙ্গি রিসিপশন এগুলো করছিলাম আর কি। অনেক আগে থেকে দেখাইতেছি মুন্সিগঞ্জে আমাগো বাড়িতে বিয়া শাদীর প্রোগ্রামে 14 গোষ্ঠী সবাই পড়ে, যে জেনুই থাকুক না কেন। আর এই ব্যাপারটাই সবচেয়ে বেশি মজার হয়। আর আমার বিয়ে তো বাড়ি ভরা মানুষজন, একদম ভরপুর একটা অবস্থা, কি যে ভাল লাগতেছিল। কেউ বাদ নাই, সবাই আসছিল, চাচতো বোন, খালতো বোন, মামতো বোন, একদম যা যা আছে সব। নানিগো বাড়ির আত্মীয় স্বজন, দাদা দাদিগো বাড়ির আত্মীয় স্বজন, একদম সব। একে তো এতদিন পরে আমি জাপান থেকে দেশে গেছি, আবার আমার বিয়া শাদী, মানে সবার এই উপলক্ষে সবাই একসাথে আসছে, সবাই একসাথে সময় কাটাইতেছি, এটা যে কি পরিমাণ ভালো লাগতেছিল। আর এটা ছিল মেহেদি সন্ধ্যা, যেখানে সবাই বৈশা হাতে মেহেদি দিতেছিল। তারপর দিন আমরা আমাগো বাসায় গায়ে হলুদের আয়োজন করি, যেটা নোভার আর আমার একসাথে হলুদ বরণ। তবে মুন্সিগঞ্জের স্টাইলে মানে একজনের বাসায় আরেকজনের হলুদ লেয়া যাওয়া আসাটা খুব মিস করতেছিলাম, কিন্তু কোনো উপায় ছিল না, হাতে সময় ছিল না আর কি। তো ওই দিন আমার বাসার পাশের যেই কলেজ আমি পড়াশোনা করছি, প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর রিয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, আমাদের নামটাও। আচ্ছা, এই কলেজে দুইজনে যাই একটু মডেলিং করি, তারপর এলাকার অলিতে গলিতে হাইটা বাসায় ফিরে আসি। তারপর বাসায় এসে আমাকে মুন্সিগঞ্জের স্টাইলে যে হলুদ সন্ধ্যা অনুষ্ঠান এটাই করি। আত্মীয় স্বজন সব আসিল, দারুণ মজা হইতেছিল, একদম নাচা নাচি, ফালাফালি, খাওয়া খাই সবকিছু, সবাই দারুণ ভাবে এনজয় করতেছিল। আবার কেউ নাচের প্র্যাকটিস করতেছিল, এই অনুষ্ঠানে নাচবো, যেটা আমরা ছোটবেলায় করতাম। তারপরে বিভিন্ন ধরনের খেলা, এর মধ্যে আবার একটা বাক্স খেলা ছিল, যেটা আমাকে মুন্সিগঞ্জের গায়ে হলুদের একটা ঐতিহ্য বলা যায়। নরমালি আমাকে মুন্সিগঞ্জের বিয়েগুলোতে গায়ে হলুদে আমরা সবচেয়ে বেশি মজাটা করি, আর এইটাই আমার অনুষ্ঠানে হয়েছিল। তারপরে আমরা আমাকে বাসায় আমাকে মুন্সিগঞ্জা স্টাইলে রঙ্গারঙ্গির আয়োজন করি। সুন্দর করে আমাকে বাসার সামনের বাগানটা সবাই সাজাইতেছিল, তারপর ওইখানে রঙ্গারঙ্গির আয়োজন করতেছিল। কিন্তু এই পাউডার রং দিয়ে রঙ্গারঙ্গি করার তো কোনো মজা নাই। আমরা যেটা ছোটবেলা করতাম লিকুইড রং, মানে রং গোলায় একজনের খাবড়াই দিতাম, মাইকা দিতাম, রঙের মধ্যে আশ্রা আশ্রি, আর রং হইব এমন যেই রং মাখলে 1-1.5 মাসে উঠবো না। আর এই পাউডার রং তো ফুদিলেই উঠা যায়। যাই হোক, ওই ব্যাপারটা খুব মিস করতেছিলাম। আরেকদিন আপনাকে এই বিশদে একটা আলোচনা করবো, মানে একটা স্মৃতিচারণ করবো, যে আমরা আগের দিনে এই রঙ্গারঙ্গির অনুষ্ঠান কেমনে করতাম। যাই হোক, তারপরে সবাই মিললা এই যে রঙ্গারঙ্গি করতেছিলাম, এইটা তো দারুণ ভাবে এনজয় করতেছিলাম। মানে কি বলবো, গান টান চাইরা, রং টং মাইকা, নাচা নাচি, ফালাফালি, কি এক দুর্দান্ত অনুষ্ঠান। তার 2 দিন পরেই আমরা মুন্সিগঞ্জে একটা রিসেপশনের আয়োজন করি, যে অনুষ্ঠানে একদম নোবাদের আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন অলমোস্ট সবাই আসছিল। এটা বিয়ে উপলক্ষে লাস্ট একটা গেট টুগেদার ছিল। আজকে বিয়ের 1 বছর পূর্তি উপলক্ষে আমি আগেই ভাবছিলাম যে আমার বিয়ের স্মৃতিচারণ আপনাদের সাথে করুম, তো সেটাই আজকে করলাম। ওই সময় ঠিক 1 মাস আমি বাংলাদেশে আছি, যদিও সময়টা খুবই কম ছিল, তবে আলহামদুলিল্লাহ আমি দারুণ ভাবে এনজয় করছিলাম সবার সাথে। আর আমার ওয়াইফ নোবা তো এখন আমার সাথেই আছে, আপনারা আমার ভিডিওতে দেখতেই পেয়েছেন, জানতেই পেয়েছেন। আর আজকে আমার নিজের বিয়ার স্মৃতিচারণ আপনাদের সাথে, হয়তোবা আপনারা খুশি হয়েছে। যাই হোক, আবার হয়তোবা নতুন কোনো ভিডিও, নতুন কোনো স্মৃতিচারণ নিয়ে শিগগিরই আপনাদের সামনে আসুন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, ভালো রাখেন।